এবারের বিশ্বকাপে ভারতের যে একাদশটা মোটামুটি সেমই খেলানো হয়েছে। শুরুর দিকে কুলদীপ ছিলেন না, তারপরে ইনক্লুশন করা হয়েছে। ফাইনালে আসলে কোনো পরিবর্তন দেখেন কিনা এখান থেকে? খেলতে পারেনি থ্রু আউট বিরাট কোহলি, রাইট। কিন্তু আমার মনে হয় না যে বিরাট কোহলির মতো একজন খেলোয়াড়কে বসাবে। আম, এর বাইরে জাদেজা বোধহয় ঠিক ওর মান অনুযায়ী পারফর্ম করতে পারেনি, স্পেশালি বল হাতে। কিন্তু যেহেতু ব্যাট হাতে ওর একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, 10 বল খেললেও 15 রান 20 রান করে ফেলতে পারে। সেই জায়গায় লাস্ট ম্যাচে সেটা ওইটা দেখিয়েছে। বোধহয় ভ্যালু করবে। আমার মনে হয় না যে খুব বেশি পরিবর্তনের সুযোগ আছে এখানে। এবং ভারত শুধু ম্যাচ জয়ী হয়েছে তা না, কিন্তু ভারত কিন্তু একটা দলও তৈরি করছিল। রাইট। বিশ্বকাপের শুরু থেকে একটা দল তৈরি করে আসছে ওরা, যেই দল ফাইনালে খেলবে এবং আত্মবিশ্বাস নিয়ে খেলবে, যার সবাই কিছু কিছু অভিজ্ঞতা অর্জন করবে বিশ্বকাপের অন্য ম্যাচগুলি থেকে, এবং একটা কম্প্যাক্ট দল নিয়ে ওরা ফাইনালে মাঠে নামবে। ভারত বোধহয় একটা দল যারা বোধহয় অন্য কোনো খেলা খেলতে আসেনি, কিন্তু যে ফার্স্ট রাউন্ড পার হয়ে আমি সেকেন্ড রাউন্ডে যাব, কিংবা সেকেন্ড রাউন্ডে গিয়ে আমাকে সেমিফাইনালে খেলতেই হবে, এরকম কোনো চিন্তাই ভারতের একদম ছিল না। স্ট্রেট ফাইনাল। ভারত শেষ ফাইনাল না, ভারত চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসছে। কিন্তু ভারত যদি চ্যাম্পিয়ন হতে না পারে, ভারত মনে করবে যে ও ব্যর্থ হয়েছে। রোহিত শর্মা যদি চ্যাম্পিয়ন হতে না পারে, রোহিত শর্মা মনে করবে যে এই বিশ্বকাপটা আমরা ব্যর্থ হয়েছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। একটা আলোচনা হচ্ছে শিবম দুবে যেভাবে পারফর্ম করছে, তার জায়গায় আসলে মানে যদি অর্ডারটা চেঞ্জ করা হয়, বিরাট কোহলি যেহেতু ওপেনিংয়ে ভালো করছে না, সেই জায়গায় ইয়াশভি জয়সওয়ালকে ইনক্লুড করে রোহিত শর্মা বিরাট কোহলিকে ওয়ান ডাউনে নিয়ে শিবম দুবেকে একাদশ থেকে বের করার কোনো পরিকল্পনা বা চিন্তা করবে কিনা ফাইনাল ম্যাচে? আমার মনে হয় না, কারণ এতে অনেকগুলো জায়গা এদিক ওদিক হয়ে যাবে। এই রিদমটা যে ছন্দে তারা আছে সেটা নষ্ট করতে চাইবে না ফাইনালের মতো একটা ম্যাচে এসে। এটা হতে পারতো আরও আগে, যদি হতো সেখানে হয়তো কিছু এক্সপেরিমেন্ট হতে পারতো, কিছু অ্যাডজাস্টমেন্ট হতে পারতো। বাট আমার মনে হয় না এই জায়গাটাতে এসে এই কাজটা তারা করবে। কারণ কোহলিকে যদি অন্য জায়গায় নেওয়া হয়, অন্য জায়গার প্লেয়ার যদি এখানে নিয়ে আসা হয় বা ওই ধরনের পরিবর্তন আনা হয়, পুরো যে রিদমে তারা খেলছে, যে ছন্দে তারা খেলছে, সেটা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সেই রিস্ক খুব সম্ভবত নিবে না ভারত। ফাইনাল ম্যাচে এসে আসলে নেওয়ার কথা না। তবে আর্শদীপ এবং জসপ্রীত বুমরাহ যদি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ দেখি, কতটা ভূমিকা রাখতে পারে, নাকি আসলে স্পিন ব্যাটেল দেখতে পাবো আরও একটা? না, জসপ্রীত বুমরাহ তো যে কোনো কন্ডিশনে, যে কোনো উইকেটে এফেক্টিভ। সেটা স্পিনিং উইকেট হোক, ফাস্ট উইকেট হোক, সব উইকেটেই সমান এফেক্টিভ। আর্শদীপের জন্য সুইঙ্গিং এনভায়রনমেন্টটা খুব প্রয়োজন। যেখানে বল ভালো সুইং করে সেখানে খুবই এফেক্টিভ হয়। বল যখন সুইং করে তখন ও যে কোনো বলারের মতোই কিন্তু ভয়ঙ্করই বলতে হবে। বাট বলের সুইং যখন কমে যাবে, সেই সময় হয়তো অতটা এফেক্টিভ হবে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এর বাইরে স্পিনাররা ভালো বল করছে, কুলদীপ এবং অক্ষয় পাত্র দুজনেই খুব ভালো বল করছে। বিশেষ করে কুলদীপ কিন্তু ওকে অনেকের জন্যই খেলাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং অক্ষয় পাত্র হয়তো ওর চাইতে হয়তো জাদেজা হয়তো মোর এক্সপিরিয়েন্স, মোর এফেক্টিভ। কিন্তু অক্ষয় পাত্র এই বিশ্বকাপে বিশেষ করে কিন্তু উইকেট পাওয়ার দিক থেকে কিন্তু খুবই সাকসেসফুল, খুব ভালো বল করেছে এবং উইকেট পাচ্ছে, গুরুত্বপূর্ণ উইকেট পাচ্ছে। পাওয়ার প্লেতে এসে বোলিং করার গুরুত্বপূর্ণ উইকেট পাচ্ছে। পাওয়ার প্লেতে স্লো বল করতে পারাটা কিন্তু দারুণ একটা ব্যাপার যে কোনো দলের জন্য। কারণ অনেক দলে অনেক খেলোয়াড় আছে যারা পেসে খুব ভালো খেলে এবং পাওয়ার প্লেতে সেটাকে খুব ভালো ক্যাপিটালাইজ করে, কিন্তু স্লো বল যখন আসে তারা কিছুটা হলেও বিব্রত হয়। সো এই কারণেই ভার্সেটিলিটি দারুণ ইন্ডিয়ান বোলিং। এরা সব ধরনের বোলিং সবখানে করার মতো খেলার ওদের আছে।